স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, ভালো আছো সবাই? বাড়িতে থেকে লেখাপড়া করতে ভালো লাগছে তো? মায়ের কাছে বসে বসে খুব ভালো লাগছে? আচ্ছা, কি বলছো? সব সময় লাগে না? আচ্ছা আচ্ছা, তোমাদের আজকে এমন একজনের কথা বলবো যিনি কিন্তু তার অসামান্য প্রতিভা দিয়ে তোমাদের মতো ছোটবেলা থেকেই আমাদের দেশ ভারতবর্ষকে পৃথিবীর গণিতের ইতিহাসে এক গৌরবের শিখায় উন্নীত করে গেছেন। রামানুজন তার নাম। অসামান্য প্রতিভাধর গণিতবিদ। তোমাদের মতো ছোটবেলা থেকেই তার গণিতের প্রতিভার অসামান্য স্ফুরণ দেখা যায়। মায়ের কাছে বসে বসে বাড়িতে বসে বসেই তিনি গণিতের অনেক সূত্র সব দিকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন, আবিষ্কার করে গেছেন। এসো আজ আমরা তার কথা জানব। এই যে ছবি দেখছো, রামানুজন, এনার পুরো নাম শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজন। তার থেকে শ্রীনিবাস রামানুজন, সংক্ষেপে ছোট করে রামানুজন। অসামান্য এনার গণিতের প্রতিভা, এজন্য বিশ্বের গণিতের ইতিহাসে বিংশ শতাব্দীতে ইনি ভারতবর্ষকে অতি গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইনি বিংশ শতাব্দীর অসামান্য শ্রেষ্ঠ গণিতজ্ঞ। ছোটবেলা থেকেই তার এই প্রতিভার স্ফুরণ দেখা যায়। তিনি সংখ্যা নিয়ে অসামান্য খেলা করতেন। অঙ্ক যেন তার কাছে খেলা। পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, গণিতের সবকটি শাখায় তিনি অনেক আবিষ্কার করেছেন। অসামান্য প্রতিভার ছাপ প্রতিটি শাখায়। এই যে সংখ্যাগুলো, সাধারণ সংখ্যাগুলো তোমরা জানো, 2, 4, 6, 8, 12, 24, 36, 48, 60, 120, 180। সাধারণ এই সংখ্যাগুলোকে তিনি অতিমাত্রিক যৌগিক সংখ্যা বলেছেন এবং তাদের ধর্ম আবিষ্কার করেছেন। নিচে দেখছো একটা বড় সংখ্যা, বোর্ডেও লেখা আছে। এত বড় একটা সংখ্যা, কতগুলো মৌলিক সংখ্যার একঘাতের গুণফল, সেই সঙ্গে ছোট মৌলিক সংখ্যাগুলো কারো বর্গ, কারো 6 ঘাত, কারো চতুর্থ ঘাত, তাদের গুণফল দেখছো। ইংরেজিতেই বলি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 ইন্টু 13 ইন্টু 17 ইন্টু 19 ইন্টু 23। পরপর যৌগিক সংখ্যাগুলো, তাদের গুণফল। রামানুজনের সময় পর্যন্ত কিন্তু প্রথম উনি এত বড় একটা যৌগিক সংখ্যা আবিষ্কার করেছেন। পরে আরও এর চেয়ে বড় আবিষ্কার করেন। তখন তিনি বাইরে গবেষণা করছেন। এনার জীবন কিন্তু খুব দুঃখ কষ্টের মধ্যে কাটে। এসো আমরা ছোটবেলা থেকে এনার জীবন কথা একটু জেনে নিই। জন্ম 1887 সালের 22শে ডিসেম্বর, তামিলনাড়ু, দক্ষিণ ভারতের একটা শহর, সেখানে এরোড গ্রামে মামা বাড়িতে তার জন্ম। জন্মের সময় মামা বাড়িতেই ছিলেন। তার পিতার বাড়ি, যিনি সেখানে প্রকৃত মানুষ হয়েছিলেন, সেটাও দক্ষিণ ভারতের একটা বিখ্যাত শহর, যেখানে আছে অসংখ্য মন্দির। তার কাজগুলো অসম্ভব সুন্দর কারুকার্য করা। দক্ষিণ ভারতের অনেক মন্দিরই কিন্তু এরকম স্থাপত্যের জন্য বিখ্যাত। ব্যাঙ্গালোর যাও তুমি, কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ু হচ্ছে সমুদ্রের, এখানে সমুদ্র বিখ্যাত। এখানে যে মাদ্রাজ সামুদ্রিক শহর রূপে বিখ্যাত। এখানে কুম্ভনকম, তাঞ্জোর জেলার কুম্ভনকম গ্রামে রামানুজন মানুষ হন। তার পিতা একজন দরিদ্র ব্রাহ্মণ, কাপড়ের দোকানে গোমস্তার কাজ করতেন। ছোটবেলায় তার বাবা তাকে তোমাদেরই মতো একটা স্কুলে, পিয়াল স্কুলে ভর্তি করেন। সেখানে দ্বিতীয় শ্রেণী থেকেই তার কিন্তু গণিতের প্রতিভার অসামান্য স্ফুরণ দেখা যায় এবং গণিতের যে অন্তর্নিহিত সৌন্দর্য, তা নিয়ে তার জানার কিন্তু প্রচণ্ড আগ্রহ তার মধ্যে জাগতে থাকে। তারপর তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েন, তখন কিন্তু তার গণিতের মধ্যে এত আগ্রহ যে শিক্ষক মশাই যখন ক্লাসে অঙ্ক করাচ্ছেন যে 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তেমনি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে
ভাগফল কিন্তু সবসময় এক হয়, কেন হয়? তখন রামানুজন প্রশ্ন করলেন, স্যার শূন্যকে কি শূন্য দিয়ে ভাগ করলেও তাহলে ভাগফল এক হবে? অসম্ভব প্রশ্ন। স্যার অবাক হয়ে গেলেন। এরকমই ছিল তার মেধা। তিনি যখন স্কুলে পড়তেন তখন তার স্কুলের প্রধান শিক্ষক মশাই তার গণিতের যিনি প্রবীণ শিক্ষক তাকে বিদ্যালয়ে রুটিন তৈরির দায়িত্ব দিয়েছিলেন। 30 জন শিক্ষকের মন রেখে সবারই অসুবিধা দূর করে ক্লাসগুলো করতে হবে। সেই শিক্ষক যেন রামানুজনকে দায়িত্ব দিলেন। রামানুজন সুন্দরভাবে একটা রুটিন তৈরি করে দিলেন বিদ্যালয়ের, যাতে কারো কোনো অসুবিধা না হয়। শিক্ষকরা আশ্চর্য হয়েছিলেন। তাকে কিন্তু সবাই সম্মানের চোখে, ছাত্র হলেও তাকে নীরব শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখতেন রামানুজনকে। তিনি যখন 3য় শ্রেণীতেই পড়তেন তখন যে প্রগতিগুলো, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, বিপরীত প্রকৃতি, এগুলো ধর্ম নিয়ে তার কিন্তু পুরোপুরি ধারণা হয়ে যায়। তোমরা যে জানো সংখ্যাগুলো, আমরা যদি তোমাদের বলি 2, 5, 8, 11, 14, 17, এরকম একটা শ্রেণী অসংখ্য চলতে থাকবে। এগুলো সমান্তর প্রগতি বলে। এদের সাধারণ অন্তর কত? 3। তোমরা এগুলো তৈরি করো সংখ্যা। তেমনি গুণোত্তর প্রগতি আছে, তুমি যদি গুণ করে করে যাও, 2, 4, 8, 16, 32, 64, এদের গুণোত্তর প্রগতিতে আছে। মানে কি 2 এর পর তুমি প্রত্যেকটা সংখ্যাকে 2 2 করে গুণ করে ঠিক তার পরের সংখ্যাকে আবার 2 2 দিয়ে গুণ করে আগিয়ে গেছো। এগুলো হচ্ছে গুণোত্তর প্রগতি। এইরকম তিনি আবিষ্কার করেন। আবার তিনি যখন 4র্থ শ্রেণীতে পড়েন তখন তার প্রতিবেশী এক ছাত্রের, বিএ ক্লাসের ছাত্রের ত্রিকোণমিতির বইটা তিনি পড়েন। পড়ে তিনি ত্রিকোণমিতির বইটা বাড়িতে এনে সব অঙ্কগুলো কিন্তু কষে ফেলেন। তারপর স্কুলে গিয়ে তার সেই বইটা নিয়ে তিনি আলোচনা করতে থাকেন। স্যার যখন ক্লাসে অঙ্ক করতেন জানো, অঙ্কের কিছুটা ধাপ করে দিয়ে রামানুজনকে ডাকতেন, তুমি পরের ধাপটা করে দাও, পরের ধাপগুলো। রামানুজন কি করতেন জানো, মাঝের অনেকগুলো করে ধাপ বাদ দিয়ে তিনি একেবারে শেষ অংশে চলে যেতেন। বলতেন, স্যার এই ধাপটার কোনো দাম নেই, এগুলো না করলেও চলে। স্যার তখন তাকে বলতেন, তুমি বুঝিয়ে দাও কেন দাম নেই। এই রকমই রামানুজন ইনি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলার প্রথম হয়ে পাস করেন। তারপর ম্যাট্রিকুলেশন পরীক্ষাতে সেখানেও কিন্তু প্রথম বিভাগে তিনি সসম্মানে অনেক নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর তাকে মাদ্রাজেরই কলেজে ভর্তি করা হলো। তার সাবজেক্ট যে ইংরেজি, সংস্কৃত, অঙ্ক তো ছিলই, সেই সঙ্গে শারীরবিদ্যা ইত্যাদি সাবজেক্ট ছিল। তিনি কিন্তু শারীরবিদ্যায় একদম মন দিতে পারতেন না। পাচনতন্ত্র পরীক্ষায় পড়েছে, তিনি খাতায় স্যারকে বললেন, ক্ষমা করবেন স্যার, করে নিজের নামটা পর্যন্ত লিখতেন। আবার যখন ব্যাংক কাটতেন, সামুদ্রিক শহর তোমাদের বলেছি আগে, সমুদ্রের ব্যাংকগুলোকে কাটতেন শারীরবিদ্যার ক্লাসে। তিনি স্যারদের বলতেন, স্যার আমরা নিজেরা কুয়োর ব্যাংক বলেই কি আমরা সমুদ্রের ব্যাংক কাটি? আশ্চর্য প্রশ্ন। এই রকম রামানুজন কিন্তু অন্য বিষয়ে মন দিতে পারতেন না। সেই জন্য কলেজের পড়াশোনায় তিনি অন্য বিষয়ে, গণিতে 100 সবসময় পেয়ে এসছেন, কিন্তু অন্য বিষয়ে মন দিতে না পারার ফলে উত্তীর্ণ হতে পারতেন না। তারপর কলেজ একবার বদলে, সরকারি কলেজ বদলে অন্য একটা কলেজে ভর্তি হন। সেখানে ভালো না লাগলে আবার আগের কলেজে চলে আসেন, কিন্তু সেখান থেকেও তার পাস আর হয়ে ওঠেনি। বাবা তাকে একটা এফএ কলেজে ভর্তি হন, কিন্তু সেখানেও তিনি অন্য বিষয়গুলো মন দিয়ে না পড়ার জন্য উত্তীর্ণ হতে পারেননি। শুধু গণিত নিয়ে তিনি অসম্ভব চর্চা করে যেতেন। ছোটবেলায় তার বন্ধুরা যেমন তাকে রাগানোর জন্য গণিতের অনেক জটিল জটিল অঙ্ক এনে দিত, তারা যখন খেলা করতো রামানুজন খেলতে না গিয়ে সেই অঙ্কগুলো করত। তারপর বন্ধুরা এসে তার গায়ে কিন্তু নুড়ি পাথর দিয়ে দিত, রামানুজন বুঝতেও পারতো না। তারপর যখন উঠতো ঝরঝর করে সেগুলো পড়ে যেত। তিনি কিন্তু হাসতেন বন্ধুদের সঙ্গে, বন্ধুরা হো করে হাসতো, তিনিও হাসিতে যোগ দিতেন, রাগ করতেন না একটুও। এইরকমই মন ছিল রামানুজনের। শান্ত সৌম্য চেহারা, তার মাথাটা অনেক বড়, কপাল চওড়া, দেখছো চোখ দুটো খুব উজ্জ্বল, গভীর, অন্তর্দৃষ্টি সম্পন্ন। সব সময় গণিতের কথা ভাবতেন। বেশি লম্বা ছিলেন না, 5.5 ফুট হাইট, অনেকটা মেয়েলি গড়ন। যখন কলেজে পাস করতে পারলেন না, বাড়িতে বসে তারপর অঙ্ক করতেন। এবার মা হয়তো বলতেন কাজের জন্য,
ও তিনি নীরবে অঙ্ক করার জন্য কি করতেন জানো, খাটের তলায় বসে অঙ্ক করতেন যাতে কেউ গোলমাল করতে না পারে। তারপর মা তাকে শেষে বিয়ে দিয়ে দেন জানকী দেবীর সঙ্গে। তারপর তাকে একটা চাকরি খুঁজতে হয়। তার কলেজের প্রফেসররা তাকে একটা চাকরি দেন, চাকরি বদলও হয়। তারা এমন চাকরি দেন তাকে যাতে রামানুজন চাকরি করার ফাঁকে ফাঁকে কলেজের অফিসের চাকরি দেন, প্রতিষ্ঠানে, যেখানে তিনি বসে বসে কিন্তু অবসর সময়ে অঙ্ক করতেন। অফিসের যারা বস তারা জিজ্ঞেস করতেন, অন্য বন্ধুদেরকে জিজ্ঞেস করতেন যে খাতায় এসব কী হচ্ছে। তারা বলতো আমি নয় স্যার, রামানুজনের কাজ। তিনি বললেন জানি আমি, এগুলো রামানুজনের কাজ, এ তো সাধারণ কাজ নয়। এইভাবে চাকরি করতে করতে রামানুজন কিন্তু একজন ইংরেজ ব্যক্তির নজরে পড়ে যান, যিনি ইংল্যান্ডে যে রয়্যাল সোসাইটি তার সেখানে যিনি একজন অধ্যাপক হাডিকে চিঠি লিখতে বললেন। শেষে তাদের অনেক কথায় রামানুজন হাডিকে চিঠি লিখলেন। তার যে গণিতের নোটবুক ছিল, যেগুলোতে তিনি বাড়িতে বসে অসংখ্য উপপাদ্য তার প্রমাণ করে রাখতেন, এরকম 3খানা নোটবুক তার তৈরি হয়েছিল। তিনি হাডিকে চিঠি লিখেন, তার কিছু কাজ দেখতে দেন। হাডি আশ্চর্য হয়ে যান। তাকে কিন্তু ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করার সুযোগ দান করেছিলেন। সেখানে তিনি নিজের যত্ন, স্নান, খাওয়া এসব ভুলে কাজ করে যেতেন। আবার ব্রাহ্মণ বলে তিনি কিন্তু নিজে হাতেই রান্না করতেন, নিজে স্নান খাওয়া হতো না, খাবারে ঠিকমতো উপযুক্ত পরিমাণ ভিটামিন থাকতো না, তাই তার শরীর দুর্বল হয়ে দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি তার গবেষণার যে বিষয়বস্তু তা কিন্তু ভারতবর্ষকে বিজ্ঞানে অনেকটা আগিয়ে দিয়েছিল, পৃথিবীর গণিতের ইতিহাসকেও অনেকটা আগিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের গণিতের ইতিহাস সেই সময়ের চাইতে 150 বছর আগিয়ে থাকলেও সেই তথ্যগুলো রামানুজন জানতেন না। তিনি তার নিজের মতোভাবে শুরু করেছিলেন, কিন্তু তিনি এত আশ্চর্যভাবে নতুন নতুন সংযোজন করেছিলেন যে আজও সেগুলো আশ্চর্যের বিষয়। রামানুজন অনেক যারা গবেষণা করছেন তাদের গবেষণার বিষয়বস্তু রামানুজনের কাজ। তাই রামানুজনকে সারা পৃথিবীতে, সারা দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার জন্মদিনও পালন করা হয় এই অঙ্কের জাদুকর রামানুজনকে। অঙ্ক তার কাছে খেলা। এই রামানুজনকে খুব অল্প বেলায় আমরা হারিয়েছি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর তিনি কিন্তু দেশে ফিরে আসেন। এসে তার চিকিৎসা চলে, কিন্তু তিনি বাঁচেন না, মারা যান রামানুজন। কিন্তু তার সৃষ্টি, অমর অসামান্য আবিষ্কার, তার অবদান আমাদের মধ্যে চিরকাল বিরাজ করবে। এসো আমরা এই অঙ্কের জাদুকরকে আমরা আমাদের হৃদয়ের অর্ঘ্য নিবেদন করি।